যেই জায়গাতে আমি মুখ লাগায়ে দাঁত লাগায়ে আমি আয়েশা কামড় দিয়েছি, ওরে সুবহানাল্লাহ, আমার দয়ার নবী আমি যে জায়গাতে ঠোঁট লাগায়ে, যে জায়গাতে মুখ লাগায়ে দাঁত লাগায়ে আমি গোশত কামড় দিয়েছি, আমার দয়ার নবী ওই জায়গাতে মুখ লাগায়ে নবী কামড় দিয়েছে। এত ভালোবাসা প্যারি বিবি, সুবহানাল্লাহ। সেই মুখে একটু নাটি কথা বলে গেছেন, যার কারণে রাসূল তারপরে কত বড় রাগ করলেন আর তাকে কত বড় শাস্তির কথা বলে দিলেন, সুবহানাল্লাহ। একটুখানি ভাবা চিন্তা করছে, হায় রে আল্লাহ। আর একটা কথা বলে দিই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, নবীজির সুন্নাত, যে স্বামী স্ত্রী একই প্লেটে ভাত খেতে পারে, যেমন একই বিছানে দুজনে ঘুমায়, এই মতো কোনদিন মাঝে মাঝে একই সাথে প্লেটে ভাত খাবেন। আল্লাহুস সামাদ, এতে মহব্বত বাড়বে, এতে প্যার বাড়বে, এতে ভালোবাসা বাড়বে। ভাই মুসলমান, আল্লাহ রাসূল বলেছেন মানুষের শরীরে মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত 360টা জোড় আছে। কয়টা জোড় আছে ভাই? জোড়া বলেন, কয়টা জোড় আছে? 360টা। প্রত্যেক মানুষের মাথার চাঁদি থেকে নিয়ে পার তলা পর্যন্ত জোড় আছে। রাসূল বলেছেন যে প্রত্যেক জোড়ে জোড়ে প্রত্যেক মুসলমানকে প্রত্যেক দিন সাদকা করতে হবে, প্রত্যেকদিন সাদকা করতে হবে। এবার বলেন, যদি 1 টাকা করে সাদকা করেন একটা জোড়ের বদলাতে, তাহলে প্রত্যেকদিন 360 টাকা করে জোড় আপনাকে সাদকা করতে হবে। এবার আপনি বলবেন, হাজী মাওলানা 300 টাকা 350 টাকা করে লেবারি গিরি করে টাকা পাচ্ছি, আর 360 টাকা করে প্রত্যেকদিন যদি খরচা করতে হবে, তাহলে তো ভাই কেমন করে আমরা পারবো? সুবহানাল্লাহ। রাসূল বলেছেন কি জানেন? সুবহানাল্লাহ পড়লেন, একটা সাদকা হয়ে গেল। আলহামদুলিল্লাহ পড়লেন, একটা সাদকা হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, তুমি গেরুয়া ঘাট চলে গেছো, তোমার বিবির জন্য যদি তুমি 1 টাকার চকলেট আনতে পারো, আর ওই চকলেটটা তোমার বিবিকে যদি পান্নি খুলে করে মোহাব্বতের সাথে বিসমিল্লাহ বলে বলো, বিবিরে খাও, রাসূল বলছেন এতে তোমার সাদকা হলে এতে মোহাব্বত বাড়বে। এই করতে করতে রাসূল বলছেন, সাহাবীরে তোমার স্ত্রীর সাথে মিলন করাটা সাদকা নাকি? তোমার বিবির সাথে তুমি হামবিস্তারি করছো, তোমার বিবির সাথে তুমি মিলন করছো, এটা হলো একটা সাদকা। সাহাবায়ে কেরাম বলছেন, হুজুর এটা কেমন কথা বললেন? বিবির সাথে মিলন করা কি সাদকা হয়? রাসূল বলছেন, হ্যাঁ রে খেপা, হ্যাঁ, তুমি এই কামটা যদি তোমার বিবির সাথে পুরা না করে ও আপার বেটি ছেলের সাথে পূর্ণ করো, তাহলে গুনাহ হবে না? হবে না? রাসূল বলছেন, সাহাবায়ে কেরাম বলছেন হবে। তো রাসূল বলছেন, যখন তুমি এই কাজটা ও আপার মেয়ে ছেলের সাথে তুমি মিলন করতে গিয়ে তোমার গুনাহ হবে, জিনা হবে, ওই কাজটা যদি তোমার স্ত্রীর সাথে তুমি করো, তাহলে কেন নাকি হবে না? এটা হলো সাদকা, এটা হলো নাকি? ভাই আমার, তাহলে অনেকগুলি আপনাদের সামনে কথা চলে এলো, সব কথা আপনাদের সামনে বলা যাবে না। খুব আর একটা রাসূলের হাদিস বলছি, যদি নবীর তারিকা থেকে যদি একটুখানি ইবাদত আমরা বেশি করি, তাহলে আর কি হবে? এটা বুখারী শরীফের হাদিস। বাস এই হাদিসটা আপনাদের সামনে বলবো। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। ভাই সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ভালো করে শুনবেন, আর আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুজনকে ভাই করে দিলেন। এই আবু দারদা, এই সালমান, আজ থেকে তোমরা হলে দুজন ভাই, তোমরা ভাই, নিজের মার পেটের মতন ভাই, ইসলামের ভাই, দ্বীনের ভাই তোমরা। কথা লম্বা, ছোট্ট করে বলছি। এবার কিছুদিন পর সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাই আবু দারদার বাড়ি বেড়াতে গেছেন। আপনার ভাই যদি কিশনগঞ্জ থাকে, আপনার ভাই যদি কাঠিয়ারে থাকে, আপনি বেড়াতে যান না ভাইয়ের বাড়ি? জান কি জান না ভাই? জান বেড়াতে। তো সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি ভাইয়ের বাড়ি বেড়াতে গেলাম। এবার বেড়াতে গিয়ে দেখছি তা আমার ভাইটা ওই সময়তে বাড়িতে নাই, আবু দারদা বাড়িতে নাই, আমার ভাবি বাড়িতে আছে। এবার আমি সালাম দিয়ে তখন ঢুকলাম, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। রাসূল বলেছেন, কোন বাড়িতে যখন তুমি ঢুকবে সালাম দিয়ে তুমি ঢুকো, সালামের জবাব দিবে, ইজাজত দিবে, ভাই তুমি এসো, তখন তুমি বাড়িতে যাও। আর আমরা কি সালাম দেব জানেন? যেমনই বাড়িতে ঢুকবো, এই হবলুর বাপ বাড়িতে আছে যে, এই গলা খেকর দিতে দিতে আমরা ঢুকে গেলাম। ও অনুমতি দেখবা না, দেখবার সাথে কোনো মতলব নাই। এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি বাড়িতে ঢুকলাম, বাড়িতে দেখছি তো আবু দারদা মানে আমার ভাইটা বাড়িতে নাই, উম্মে দারদা মানে আমার ভাবিটা বাড়িতে আছে। ভাবিটা তো বাড়িতে আছে, কিন্তু সিধা করে নাই, চোখে সুরমা দিয়ে নাই, নতুন কাপড় পিন্ধা নাই, চুল গালা উস্কো খুস্কো হয়ে আছে, গা গালা খেস্টি পড়ে আছে, মানে কোন চাকচিকন হয়ে নাই। তখন সালমান বলছেন যে, হ্যাঁ গে ভাবি, ব্যাপারটা কি?
তুই সিধা করে নেস, নতুন কাপড়ও পিনতে নেস, চুলগুলা উস্কো খুস্কো হয়েছে মরিচের গাছের মতন, আর কোন মেকআপ করে নেস, ব্যাপারটা কি? তখন ওর ভাবি বলছেন, আবু দারদার স্ত্রী, এ ভাই সালমান, কাকে দেখাবো রে ভাই? সিধা করে কাকে দেখাবো? কে দেখবে আমার সিধা? পাউডার কার লাগা লাগাবো, কার লাগা মেকআপ করবো, কার লাগা সেন্ট মাখবো, কার জন্য নতুন কাপড় কিনবো, কার জন্য সেন্ট ওয়ালা তেল লাগাবো? সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কেন? আমার ভাই আবু দারদার জন্য তুমি এগুলা করবে? কইস না ভাই, কইস না ওর কথা, আর বলিস না, আর বলিস না ভাই ওর কথা। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে, হ্যাঁ ভাবি, কেমন কথা তুই বলছিস? ভাইয়ের ব্যাপারে কেন এরকম কথা বলছিস? বলছে, ভাই হে, তোর ভাই তো রাজুলুন সালেহুন, খুব একটা নেককার মানুষ, কিন্তু আমার বিছানে খুর ঠেকাতে আসে না। আমি কি জিনিস, আল্লাহ কেমন আমাকে তৈরি করেছে, আমাকে দেখতে আসে না বিছানে, তা আমি কাকে দেখাবো ভাই, কার জন্য মেকআপ করে থাকবো? এ মায়েরা খালারা, আমি হাদিসটা পরে বলছি, এখানে আরো একটা কথা বলে দিই, তাহলে আমার মায়েরা খালারা, বাড়িতে যখন আপনারা থাকবেন, নিজের স্বামীর সামনে একবারে হিরোইন সেজে থাকবেন, একবারে ম্যাডাম হয়ে থাকবেন। আপনার স্বামী কামকাজ করে যখন বাড়িতে ঢুকবে, আপনার চেহারার দিকে দেখে যাতে সারা দিনকার খাস্তানাওয়ার দূর হয়ে যায়। আর যদি কালো ঝালো হয়ে থাকবেন, কামকাজ করে ঘামে গতর দুর্গন্ধ করবে, আর যদি আপনার স্বামী বাড়িতে ঢুকবে, আর বাড়িতে ঢোকার পর যখন দেখবে যে ই তো একবারে ধাঙ্গডির মতন আছে, কিংবা ই কালো ঝালো মেখা আছে, গোবর মেখা আছে, বাসনা করছে গতর, ওর দেখে মন খারাপ করে, হট 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 হট, আমার কাছ থেকে হট, তোর মতন স্ত্রীর আমার দরকার নেই। এই জন্য নিজের স্বামীর সামনে যত সাজতে পারেন শেষ নাই, কিন্তু আজকে অবস্থা উল্টা হয়ে গেছে। বিয়া খেতে যাবে, তখন দেখবেন সুবহানাল্লাহ, আমার মায়েরা খালাকে দেখবেন যে নতুন নতুন কাপড়, নতুন নতুন জেওয়ার পরে যাবে, আর পুরুষের সামনে ছেঁড়ে মেড়া কাপড় পরে থাকবে। এরকম হয়েছে না, হয় না? আর যাও, গল্প সল্প করার পর এবার সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বাড়িতে আছেন। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ভাইটা বাড়িতে চলে এসেছেন, সালাম কালাম হলো, গলাতে গলা মিলামিলে হলো। এবার আবু দারদা তখন ওর স্ত্রীকে বলছেন, আরে এ উম্মে দারদা, আরে ভাই বাড়িতে এসে নাস্তা পানি দে না, নাস্তা পানি দিস নি কিছু? বলছেন, না, নাস্তা পানি দিইনি, আপনার অপেক্ষাতে ছিল যে আমার ভাই আসবে তাহলে আমি খাবো। বলছেন, দিতে দেখ, তাড়াতাড়ি করে খানা দে, কুটুম সদর বাড়িতে আসলে আমরা নাস্তা পানি দেখি দি না, তো বলছেন যে তাড়াতাড়ি করে খাইতে দে। এবার আবু দারদা তার সামনে তখন খানা দিয়েছে। সালমান বলছেন, ভাই আবু দারদা, আমি খাবো না যতক্ষণ তুমি আমার সাথে না বসবে। আবু দারদা তখন বলছেন যে আমি খাবো না, আমি রোজা করে আছি। সালমান বলছেন যে আমিও খাবো না, তাহলে তুমি থাকো, তোমার বাড়িতে এসেছি, তুমি আমাকে খাইতে দিবে আর তুমি খাইবে না? মানে স্ত্রীর মুখ থেকে আর শুনে নিয়েছে সবকিছু। বলছে যে না না, তুমি খাও ভাই সালমান, আমি রোজা করে আছি, খাবো না খো। এবার যখন কথাটা বলা, সালমান বলছেন, রে আবু দারদা ভাই, আল্লাহর কসম করে বলে, যতক্ষণ পর্যন্ত তুমি আমার সাথে খানা না খাবে, আমি সালমান এক ঢোক পর্যন্ত তোমার বাড়িতে পানি পান করব না। রোজা ভেঙে দাও, নফল রোজা তুমি করে আছো ভাই রে, রোজা তুমি ভেঙে দাও, আর এসো তুমি আমার সাথে খানা খাও। কি করবে? আবু দারদা আস্তে আস্তে রোজাটাকে ভেঙে দিলেন। এবার দুই ভাই মিলে কি করলেন? খানা খেলেন। সন্ধ্যা হলো, মাগরিব পড়লেন, এশারের নামাজ পড়লেন। এশারের নামাজ পড়ার পর এবার তখন আবু দারদা সালমানের জন্য বিছানা লাগিয়ে দিলেন একটা ঘরে, আর দেয়া বলছে, সালমান ভাই তুমি এই ঘরে তুমি আরাম করো। আবু দারদা তখন বলছেন যে আমি চলে গেলাম নামাজ পড়তে, তাহাজ্জুদের নামাজ পড়তে, নফল নামাজ পড়তে। যখন কথাটা বলা, এইবারে সালমান বলছেন, আবু দারদা ভাই, আমিও ঘুমাবো না, যদি তুমি না ঘুমাও আমিও ঘুমাবো না রে ভাই, কারণ তোমার বাড়িতে আমি এসেছে, তুমি আমার সাথে কিছু কথা বলো, আমিও তাহাজ্জুদের নামাজ পড়বো। এই যে তোমার স্ত্রী আছে, তোমার স্ত্রীর কাছে সময় দাও, যাও যাও ভাই, তোমার বিবির কাছে তুমি ঘুমিয়ে যাও। এবার আবু দারদা বলছেন, না রে ভাই সালমান, আমি মসজিদে চলে গেলাম, আমি তাহাজ্জুদের নামাজ পড়বো, আমার নামাজ ছুটে যাবে, আমার নামাজ কাজা হয়ে যাবে। যখন কথাটা বলা, ওরে সুবহানাল্লাহ, আপনারা জানেন, আমার মায়েরা খালারা জানে, যখন কোনো ছেলে নতুন বিয়ে করে
করে, নতুন যখন বিয়ে করে আর যখন তাদের প্রথম বাসর ঘর হয়, যখন প্রথম বাসর ঘর হয়, ওই রাতটাতে আমার মায়েরা খালারা ওই নতুন বউটাকে ধাক্কা দিয়ে ঘরের ভিতরে দিয়ে দেয় আর তারপরে বাইরে থেকে হয়তো লক লাগিয়ে দেয়। এই মতো সালমান